এইদিকে কোনো গাড়ি আসা যাবে না। ভিরু পয়েন্ট থেকে সব গাড়ি দক্ষিণ হয়ে যাবে, সাজিরার কালামুখী হয়ে যাবে। ভিরু পয়েন্ট থেকে পশ্চিম দিকে কোনো গাড়ি আসা যাবে না। ভিরু পয়েন্ট থেকে পশ্চিম দিকে কোনো গাড়ি আসা যাবে না। তৃণমূল থেকে পূর্ব দিকে কোনো গাড়ি আসা যাবে না। তৃণমূল থেকে পূর্ব দিকে কোনো গাড়ি আসা যাবে না। পুরাতন রোড দিয়ে গাড়ি যাতায়াত করেন। পুরাতন রোড দিয়ে থেকে দক্ষিণ দিকে যাতায়াত করেন। থেকে পশ্চিম দিকে গাড়ি আসবেন না এবং চালক গেট থেকে পূর্ব দিকে কোনো গাড়ি আসবেন না। সবুজের পতাকায় মুক্তিযুদ্ধের পতাকায় আমরা সবাই চিয়েছে না দিয়েছি তো রক্ত প্রয়োজন হলে দেব রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় লড়াই 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 চাই এই লড়াইয়ে জিতবে কারা? সৈনিকেরা পলাইছে রে পলাইছে শেখ হাসিনা পলাইছে এগুলাকে যাওয়ার ব্যবস্থা করে দেন কষ্ট করে। নতুন করে কোনো গাড়ি এদিকে ঢুকতে দেওয়া যাবে না। জিরো পয়েন্ট থেকে সোজা দক্ষিণে সাজিরার কালামুখী হয়ে চলে যাবে। আর এদিকে যারা আছেন কলেজ গেট থেকে ওইদিকে গাড়িগুলো ঢুকতে হবে। আমাদের প্রোগ্রাম আমরা অতি সপ্তাহে শেষ করবো। প্রোগ্রামের পর আপনাদের যাতায়াতের ব্যবস্থা হবে। এইটুকু অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে যান চলাচলের জন্য সাধারণ মানুষের একটু বাধাগ্রস্ত বা ক্ষতি হচ্ছে, এইটুকুর জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদেরকে প্রিয় ভাইয়েরা, আপনারা দু তিনজন লোকের কারণে আমাদের এই বিশাল প্রোগ্রামকে আপনারা বিশৃঙ্খল করতে পারবেন না। এটা দলের কোন নিয়মের মধ্যে পড়ে না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা দলের শীর্ষ নেতৃবৃন্দ আছে, ওনাদের সাথে আলোচনা করুন। আমরা দেখতে পাচ্ছি যারা আপনারা কিছু লোক হট্টগোল করছেন, দয়া করে হট্টগোল করবেন না। আজকের সভা সভাপতিত্ব করবেন কবিরাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন। সবার পক্ষ থেকে সভা পরিচালনা করবেন কবিরাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক, নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান মঞ্জু।
বিএনপি একটা বড় দল, এই দলের মধ্যে আপনার নেতৃত্ব দেওয়ার নেতা থাকবে, নেতাদের অনুসারীও থাকবে। আপনারা যদি কোনো নেতাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, আপনারা আপনাদের নেতাদের প্লে কার্ড নিয়ে সমাবেশ করে উপস্থিত হন, এখানে কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু কারো প্লে কার্ড আনার কারণে বাধা সৃষ্টি করতে পারেন না। এই আমাদের সাতাশের ইউনিয়ন বিএনপির সভাপতি জয়রুদ্দিন, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি, এবং ডানসারিক ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সোহাগকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। সন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের হামিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। ডানসারিক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের সাধারণ সম্পাদক মোশাররফকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। ওখলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ সুবহান সাধারণ সম্পাদক আমাদের বাবরকে আব্দুর রহিম বাবরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। আমাদের বাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আমাদের ওসমান গনিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নর্থপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক এলাহি মাসুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কবিরাট করে ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 5ই আগস্ট কবিরহাট উপজেলা বিএনপি ও কবিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আজকে এই আনন্দ মিছিল র্যালিতে সকল নেতৃবৃন্দকে জানাই আমার কেন্দ্রীয় সংগঠন কবিরহাট সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা গত বছরে 5ই আগস্টের আগে যে মাফিয়া চান তৈরি করেছিল খুবই শেখ হাসিনা, এই খুবই শেখ হাসিনার পতনের পরে এদেশে পুনরায় আমার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা শান্তিভাবে সুন্দরভাবে মিছিল মিটিং করতে পারতেছি। আল্লাহ দরবারে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকাশকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কবিরহাট পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোতালেব হোসেন মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কবিরহাট উপজেলা কবিরহাট পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক 6 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিজয় মিছিলে উপস্থিত হয়ে যারা আমাদের বিজয় মিছিলকে সফলে সার্থক করতে সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কবিরহাট পৌরসভা শাখার পক্ষ থেকে সংগ্রামী সমাবেশ অভিনন্দন। সংগ্রামী ভাইরা, এই গণ অভ্যুত্থান আমাদের সাহায্য দিয়েছে, এই গণ অভ্যুত্থান আমাদের অনুসরণ